সবাইকে আন্তরিকভাবে স্বাগত। রাজ্যের যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট শংসাপত্র, সেই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবং এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা, এই মামলাটি যেদিন খারিজ করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে, মানে একটি মামলা, কিন্তু মূল মামলাটি এখনও রয়েছে, চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু একটি মামলা যেদিন খারিজ করা হচ্ছে সেদিন রাজ্য সরকারের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এখানেই প্রশ্ন ওঠে যে রাজ্য যে হাইকোর্ট যে রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। কিন্তু এই সংক্রান্ত যদি কোনো মামলা থাকে, সেই মামলায় তো রাজ্যের আইনজীবী থাকার কথা, কিন্তু রাজ্যের আইনজীবী কেন থাকলেন না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদি রাজ্য সরকার আন্তরিক, আমরা জানি ওবিসি সার্টিফিকেট যেন সেগুলো টিকে যায় আদালতের রায়ের মাধ্যমে, হাইকোর্ট বাতিল করেছে, সুপ্রিম কোর্টে মূল মামলাতে এখনও চলছে, কিন্তু সেক্ষেত্রে কেন রাজ্যের আইনজীবী ছিলেন না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। বিচারপতি বি.আর. গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চ নতুন যে মামলাটি হয়েছে সেই নতুন মামলায় জানিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে তারা হস্তক্ষেপ করবে না। কারণ রাজ্যের যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বা শংসাপত্র, সেই যে বাতিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে, আমাদের ভারতবর্ষের যে শীর্ষ আদালত। কিন্তু তার মধ্যে সম্প্রতি এ বিষয়ে আরেকটি নতুন মামলা হয়। ওবিসি শংসাপত্রের বিষয়ে 6ই জানুয়ারি একটি মামলা দায়ের হয়েছিল। মামলা দায়ের হওয়া সেই যে মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 31শে জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি.আর. গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চ জানায় যে ওবিসি সংক্রান্ত মামলায় যে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করবে না। তার মানে কি, যে 6ই জানুয়ারি যে ওবিসি সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের হয়, সেই মামলাটি 31শে জানুয়ারি সেটা খারিজ করে দিয়েছে, কিন্তু ওবিসি সংক্রান্ত যে মূল মামলাটি, সেই মামলাটি রয়েছে। এবং এখানে আরেকটু জানিয়ে রাখি যে গত বছরের 12ই মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12,000 ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করে দেয়। এবং হাইকোর্ট জানায় যে 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওইসব সার্টিফিকেট তৈরি করা হয়নি। অর্থাৎ 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো রাজ্য সরকার দিয়েছে সেগুলোতে সঠিক নিয়ম পদ্ধতি মানা হয়নি। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে ওই রায়কে মানে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, মানে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী ও কমিশন রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের যে রায় তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে এবং 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। এবং সেটিরও কিন্তু শুনানি চলছে বিচারপতি গগৈয়ের বেঞ্চে। এবং তার মধ্যেই যে একটি নতুন মামলা দায়ের হয়েছিল 6ই জানুয়ারি, সেই মামলাটি 31শে জানুয়ারি কিন্তু খারিজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে তাহলে এই যে নতুন মামলাটি করলেন, একজন দায়ের করলেন, তাহলে এই যে যেহেতু ওবিসি সংক্রান্ত মামলা এবং মূল মামলাটি আগামী ফেব্রুয়ারি মাসের 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে, কিন্তু এই যে মূল মামলার সঙ্গে সম্পৃক্ত করতে আর রাজ্যের আইনজীবী আবেদন করতে পারতেন যে এই মামলাটি মূল মামলার সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হোক। কিন্তু যেহেতু এই মামলাটি খারিজ হয়ে গেল, নতুন করে করা মামলাটি, তাহলে এই মূল মামলাটি এক্ষেত্রে কি দুর্বল হয়ে পড়বে না? এবং রাজ্যের আইনজীবী কেন উপস্থিত ছিলেন না, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে রাজ্য যেহেতু আন্তরিক, 12 লক্ষ ওবিসি কেন করা হয়? ওবিসি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়া, অর্থনৈতিক ভিত্তিতে বিভিন্ন কারণে সেই পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূল স্রোতের সঙ্গে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো ওবিসি করা হয়, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস করা হয়, মানে যারা পিছিয়ে আছে বিভিন্ন দিক দিয়ে।
তাহলে সেই পিছিয়ে যাওয়া মানুষগুলোকে একটু সমাজের উন্নতির পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া, একটু সুযোগ সুবিধা দিয়ে, সংরক্ষণ দিয়ে। তাহলে এই যে ওবিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে, তাহলে সেইটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে, এটা প্রশংসনীয় ভূমিকা রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, যখন অন্য এই বিষয়ে অন্য মামলা দায়ের হচ্ছে, সে শুনানির দিনও তো রাজ্যের আইনজীবী থাকা প্রয়োজন ছিল, নাহলে তো মূল মামলাটিও দুর্বল হয়ে যেতে পারে। এখন পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে মামলাটি, মূল মামলাটি 18 ফেব্রুয়ারি শুনানি আছে, সেই মামলায় শেষ পর্যন্ত এই ওবিসি যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট যেটা রাজ্য সরকার দিয়েছে শংসাপত্র, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী রায় দেয়, যেটা হাইকোর্ট বাতিল করেছে, সেটা জানার অপেক্ষায় রইলাম আমরা। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।